নমস্কার, রামকৃষ্ণ জগতের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা নরেন্দ্রনাথের অনুভূতি একটি ছোট গল্প পড়ছি। স্বামী বিবেকানন্দ তখনও সন্ন্যাসী হননি, কলেজে পড়েন। নাম নরেন্দ্রনাথ দত্ত। পিতা অ্যাটর্নি, অনেক টাকা রোজগার করেন। কলকাতায় বাড়ি আছে, সেখানেই থাকেন। ছেলেবেলা থেকেই নরেন্দ্রনাথের ধর্মে খুব অনুরাগ। রাত জেগে ধ্যান করেন। খুব তেজস্বী, খুব মেধাবী। লোকে তার সম্বন্ধে কি বলল না বলল গ্রাহ্যও করেন না। একাগ্র মন নিয়ে নিজে যা ভালো বোঝেন তাই করে যান। দুনিয়ার পিছনে চরম সত্য কী রয়েছে তা জানতে তখন থেকেই তিনি বদ্ধপরিকর। কলেজের পড়া তো আছেই, তারই ভেতর ভারতীয় ও পাশ্চাত্য দর্শন, শারীরবিদ্যা প্রভৃতি বিষয়ক বই অনেক পড়ে ফেলেছেন। খুব বিচারপরায়ণ ও যুক্তিপ্রবণ। ব্রাহ্ম সমাজে যাওয়া আসা করেন, কিন্তু ধর্মের কথা কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে তা মেনে নেন না। নিজে যাচাই করে দেখে শুনে ভেবে চিনতে দরকার হলে নিজে উপলব্ধি করে তবে তা গ্রহণ করেন। এদিকে সত্যবাদী ও ব্রহ্মচর্য পরায়ণ। এমন তেজস্বী ছেলেকে কোনো কথা মানানো বড় কঠিন ব্যাপার। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি তখনকার প্রসিদ্ধ ধর্ম নেতাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আপনি ভগবানকে দেখেছেন? কিন্তু হ্যাঁ দেখেছি এ সোজা উত্তর তখনও পাননি কারো কাছে। একদিন কলেজের অধ্যক্ষ হেস্টি সাহেব কথায় কথায় শ্রীরামকৃষ্ণের সমাধি হয় বলে ছেলেদের কাছে প্রকাশ করেন। নরেন্দ্রনাথ কথাটি শুনলেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে কলকাতায় একদিন সাক্ষাৎ হলো। তারপর একদিন গেলেন দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ তখন সেখানেই থাকতেন। আলাপ একটু জমতেই প্রশ্ন করলেন, মশাই, আপনি ভগবানকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিলেন, হ্যাঁ দেখেছি। তোকে যেভাবে দেখেছি তার চেয়ে আরও স্পষ্টভাবে দেখেছি। আর তুই যদি চাস তোকেও দেখাতে পারি। এর চেয়ে সোজা স্পষ্ট উত্তর আর কি হতে পারে? উত্তরটা নরেন্দ্রনাথের ঠিক মনের মতো হলো। যাওয়া আসা চলতে লাগলো। বহুভাবে বারে বারে শ্রীরামকৃষ্ণদেবকে যাচাই করে দেখে নরেন্দ্রনাথ নিঃসংশয় হলেন যে শ্রীরামকৃষ্ণদেব একজন সত্যদ্রষ্টা। বিশ্বের চরম সত্য তিনি উপলব্ধি করেছেন। যা বলেন নিজের অনুভব করা কথাই বলেন, শোনা বা বই পড়া কথা নয়। নরেন্দ্রনাথ বুঝলেন এখানেই সত্যলাভ করা যাবে। একদিন কথায় কথায় শ্রীরামকৃষ্ণদেব বললেন যে একমাত্র শুদ্ধ চেতনাই সত্যবস্তু। সেই চেতনাই জগতের সব কিছু হয়ে রয়েছে। এই চৈতন্যকেই ঈশ্বর বলা হয়। জগতে তিনি ছাড়া আর কিছুই নেই। ঘরে অনেক লোক বসেছিলেন। নরেন্দ্রনাথও তাদের ভেতর একজন। সব শুনলেন তিনি, কিন্তু তিনি তখনও অদ্বৈত তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। ব্রাহ্ম সমাজে যাতায়াতের ফলে ঈশ্বর সম্বন্ধে তার ধারণা অন্যরূপ ছিল। সেজন্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা শুনেও তিনি নিজের বিশ্বাস পাল্টালেন না। হলোই বা শ্রীরামকৃষ্ণের কথা, কোনো কিছু শোনা মাত্র নিজের ধারণা পাল্টাবার ছেলেই নন তিনি। তাই ঘর থেকে উঠে বারান্দায় আরও একজনের কাছে গিয়ে বসলেন, আর তার সঙ্গে একথা নিয়ে একটু হাসি ঠাট্টাও করতে লাগলেন। বলে কি হে, ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, সবই ঈশ্বর বললেই হলো। হাসির রোল উঠল। ঘর থেকে শুনতে পেয়ে শ্রীরামকৃষ্ণদেব সেখানে উঠে এলেন। নরেন্দ্রনাথকে ছুঁয়ে বললেন, কি বলছিলি রে তোরা? এই যথেষ্ট হলো। নরেন্দ্রনাথের হাসি থেমে গেল। পরজীবনে নরেন্দ্রনাথ এ প্রসঙ্গে বলেছিলেন, সেই ছুঁয়ে দেবার পর থেকে স্তম্ভিত হয়ে সত্যি দেখতে লাগলাম যে ঈশ্বর ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই। বাড়িতে ফিরলাম, সেখানেও তাই। যা কিছু দেখতে লাগলাম সবই তিনি, এরূপ বোধ হলো। খেতে বসে দেখি থালা, ভাত, পরিবেশক, আমি, সবই তিনি। রাস্তায় যাচ্ছি, গাড়ি আসছে দেখেও চাপা পড়ার ভয়ে সরে যেতে ইচ্ছে হতো না। মনে হতো গাড়িও যা, আমিও তাই।
যখন এ ভাবটা একটু কমতো, জগৎটাকে স্বপ্নের মতো মনে হতো। এ ভাবটা কেটে যাবার পর বুঝলাম এটা অদ্বৈত বিজ্ঞানের আভাস। জয়তু শ্রী রামকৃষ্ণ।